বিশ্বকাপে হাই ভোল্টেজ সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে মার্কো ইয়ানসেনের ৩০ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে মাঝারি পুঁজি পায় প্রোটিয়ারা। জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটাররাও ছিলেন অনবদ্য। দুই শক্তিশালী দলের লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সব ঘটনা এক করে বিস্তারিত রিপোর্টে। ক্রিকেট বিশ্বের দুই অভাগা দল বলা হয় দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে। আজ মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মুখোমুখি হয় এই দুই দল। কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক মিচেল স্যাটনার। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক অ্যাপ্রোচে খেলতে গিয়ে বিপদে পড়ে প্রোটিয়ারা। ইনিংসের দ্বিতীয়বারে কল ম্যাকনকির বলে উড়িয়ে মারতে গিয়ে লাকি ফার্গুসনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ৮ বলে ১০ রান করা ওপেনার কুইন্টন ডি কক। ঠিক পরের বলে আউট হন ছন্দে থাকা রায়ান রিকেলটন। পরপর ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় প্রোটিয়ারা। সেখান থেকে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক এইডেন মাকরাম এবং তরুণ ডেয়াল্ট ব্র্যাভিস। পঞ্চম ওভারে জিমি নিশানের উপর চড়াও হন ব্র্যাভিস। ২-৪ ও ১ ছক্কা হাঁকিয়ে সেই ওভারে আনেন মোট ১৭ রান। পাওয়ার প্লে শেষে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে ২ উইকেটের বিনিময়ে ৪৮ রান। অষ্টম ওভারে রাচিন রবীন্দ্রের বলে লং অনের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ড্যারিল মিচেলের হাতে বিতর্কিত ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন ১৮ রান করা অধিনায়ক মাকরাম। দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি অভিজ্ঞ ডেভিড মিলার। মাত্র ৬ রান করে তিনিও আউট হন রাচিনের বলে। খানিক পরে ডেয়াল ব্র্যাভিসের উইকেটও হারায় দক্ষিণ আফ্রিকা। এই ব্যাটারের কাছ থেকে আসে ২৭ বলে ৩৪ রানের কার্যকরী এক ইনিংস। সেখান থেকে ট্রিস্টান স্টাফসকে সঙ্গে নিয়ে জুটি গড়ে মার্কো ইয়ানসেন। দুই ব্যাটার শুরুতে কিছুটা ধীরগতির হলেও সময়ের সাথে আক্রমণাত্মক হতে থাকেন। ১৮তম ওভারে জিমি নিশামকে ২টি করে ৪ ও ছক্কা হাঁকিয়ে আনেন ২২ রান। ২৪ বলে ২৯ রান করে স্টাফস বিদায় নিলে এক প্রান্ত থেকে তাণ্ডব অব্যাহত রেখে অর্ধশতক তুলে নেন ইয়ানসেন। শেষ পর্যন্ত তার ৩০ বলে ৫৫ রানের ইনিংসে ভর করে ১৬৯ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। বল হাতে কিউইদের হয়ে মাত্র ৯ রান খরচ করে জোড়া উইকেট শিকার করেন কোল ম্যাকনকি। জবাব দিতে নেমে দারুণ করেন দুই কিউ ওপেনার টিম শেফোর্ড এবং ফিন অ্যালেন। ইনিংসের প্রথম ওভারে আসে ১১ রান। তৃতীয় ওভারে মার্কো ইয়ানসেনের উপর চড়াও হন এই দুইজন। দুটি বিশাল ছক্কা এবং একটি চারের সাহায্যে সেই ওভারে আনেন মোট ১৮ রান। ষষ্ঠ ওভারে করবিন বুসের উপর তাণ্ডব চালান ফিন অ্যালেন। প্রথম ডেলিভারিতে ছক্কা হাঁকানোর পর টানা ৪ বলে মারেন ৪ বাউন্ডারি। সেই ওভারে আসে আরও ২২ রান। পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে ৮৪ রান। এখান থেকেই মূলত ম্যাচ হতে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর প্রোটিয়া বোলারদের তুলো ধুনো করে একের পর এক বাউন্ডারি মারতে থাকেন এই দুজন। বিপরীতে উইকেটের জন্য মরিয়া হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। অষ্টম ওভারে লুঙ্গিয়ান গিডিকে ৪ মেরে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন টিম শেফোর্ড। খানিক পরে ফিন এলেনও পৌঁছে যান সেই গণ্ডিতে। সেখান থেকে আর বড় কোনো বিপদ আসেনি কিউই শিবিরে। দুজনের দায়িত্বশীল ব্যাটিং এর সামনে আর প্রতিরোধ করতে পারেনি গেলবারের রানার্স আপরা। ফলে সহজে জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। ক্রিকেট বিশ্বের দুই অভাগা দল বলা হয় দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে। আজ মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মুখোমুখি হয় এই দুই দল। কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক মিচেল স্যাটনার। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক অ্যাপ্রোচে খেলতে গিয়ে বিপদে পড়ে প্রোটিয়ারা। ইনিংসের দ্বিতীয়বারে কল ম্যাকনকির বলে উড়িয়ে মারতে গিয়ে লাকি ফার্গুসনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ৮ বলে ১০ রান করা ওপেনার কুইন্টন ডি কক।